নমস্কার বন্ধুরা, আমি মামন। আর আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আমার ঠাকুমা শাশুড়ির একটি রেসিপি, কচু বাটা। উনি নিজে হাতে করে শিলপাটাতে বাটতেন এই কচুটা, আর আমাদেরকে দেখাতেন। এবং আমি জিজ্ঞাসা করতাম আমার ঠাকুমা শাশুড়িকে, আমি মাম্মাম বলে ডাকতাম। আমি বলতাম, মাম্মাম তোমার হাত চুলকায় না? তা বলতে কি, না নাতবউ আমার হাত চুলকায় না। সত্যি আমারও হাত চুলকায়নি বন্ধুরা। আমি আজকে প্রথম এই শিলপাটাতে আমি কচু বেটেছি। আমি তো ভেবেছিলাম যে আমার হাত মনে হয় চুলকিয়েই যাবে, কিন্তু একটুও চুলকায়নি। মানে এত সুন্দর কচুটা, এটা মান কচু। তা আমার মামাম যেভাবে বাটতো আমি সেইভাবেই বাটছি। আর এটা আমি তেলে কিন্তু একটু নাড়াচাড়া করব। আর মামাম তেলেতেও নাড়াচাড়া করতো, আবার আপনার কাঁচাও ভাত দিয়ে খেত। কিন্তু আজকে আমি আর কাঁচা রাখিনি, কারণ একটু মনে মনে ভয় লাগে যদি গলা চুলকায়, এই জন্য তাই একটু তেলের পরে দিয়েছি। তা যেভাবে উনি এই কচু বাটাটা করতেন সেইভাবেই আপনাদের সাথে আমি শেয়ার করব। এইবারটা একে একে যে কয়টা কচু সব কটা আমি শিলপাটাতে সুন্দর করে বেটে নেব একদম। আর কিন্তু বন্ধুরা একদম ফিনিশ করে বাটবো না, একটু যাতে গালে বাঁধে খেতে গেলে সেইভাবেই বাটবো। ঠিক আছে, এই যে বেটে নিচ্ছি এবার। আর এই কচুটা বাটতে কিন্তু আমার খুব কষ্ট হয়েছে, কারণ কচুটা বাটতে যেয়ে আমার খুব গরম লেগে গেছে এবং খুব কষ্ট এই শিলপাটায় বাটা। কারণ আমি তো প্রত্যেক দিনই শিলপাটাতে বাটি, যে কোনো মাছের ঝোল মাংস হোক। আমি কিন্তু মিক্সি খুব একটা ইউজ করি না, কোনো না লাগলে, বিশেষ করে কোনো জরুরি কোনো কিছুতে না লাগলে আমি ইউজ করি না। আমি সবসময় শিলপাটাতেই বাটি, কিন্তু এই কচুটা বাটতে যে আমার খুব কষ্ট হয়ে গেছে। আর এই দেখুন বন্ধুরা, কচুটা বাটা আমার হয়ে গেছে। ঠিক এতটুকুই কচু হয়েছে। আমি জানি না আমার হাজব্যান্ড খাবে কি না, প্রথমে ভেবেছিলাম, কিন্তু উনি ভালো খেয়েছে। উনি দুপুরবেলাতেও খেয়েছে, রাত্রিবেলাতেও খেয়েছে। আর এই দেখুন সর্ষে নিয়ে নিয়েছি, আর ওর ভেতরে কাঁচা লঙ্কা নিয়ে নেবো, আর একটু লবণ নিয়ে নেবো। এই যে কাঁচা লঙ্কাটা ধুয়ে নিচ্ছি বন্ধুরা। আর এই 3টে কাঁচা লঙ্কাই কিন্তু আমি দিইনি, পরে আবার দিয়েছিলাম, আপনাদেরকে আমি দেখাবো। এটা শুধু সর্ষেটা যাতে তিতো না হয় তার জন্য লবণ আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। আর এই যে এই বাটিটায় রাখবো, তাই আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন কচু বাটাটা কি পুরো, কিন্তু এই যে বললাম পুরো মাখা মাখা হয়নি, একটুখানি সে দানা দানা আছে যাতে গালে বাঁধে, সেইভাবে বেটে রেখেছি আমি। খুব সুন্দর হয়েছিল বন্ধুরা খেতে। আর এই দেখুন একপাশে সর্ষে বেটে রেখেছি, আর একপাশে কিন্তু কাঁচা লঙ্কা বেটে রেখেছি। ঠিক আছে, আর কিচ্ছুই না। আর এর ভিতরে বন্ধুরা কিছুই দেওয়া নেই। পারলে আপনারা 2টো জিরে দিতে পারেন, বেটে এই কাঁচা লঙ্কার সাথে, কিন্তু আমি সেটাও দিইনি। আমার মাম্মাম যেভাবে করতাম সেভাবেই আপনাদেরকে দেখালাম। আর এই দেখুন বন্ধুরা, লাল শাক নিয়ে এসছে আমার হাজব্যান্ড, আর এই যে বান মাছ নিয়ে এসেছিলো। ঠিক আছে, ওই বান মাছের কালিয়া করেছিলাম, আর লাল শাক বড়ি দিয়ে বাদাম দিয়ে ভাজা করেছিলাম, আর আপনার ওই কচু বাটাটা করেছিলাম। তা সব কিছু আর আপনাদের সাথে শেয়ার করিনি বন্ধুরা, ভাবলাম আজকে কচু বাটাটাই শেয়ার করি। এই যে বন্ধুরা তেলটা দিয়েছি কিন্তু সর্ষের তেল। আর আপনারা যদি এটা ভাতে মেখে খেতে চান, তাহলে কাঁচা সর্ষের তেল দিয়ে কচুটা মাখবেন। এই যে দিয়ে দিলাম কালো জিরে তেলের ভেতরে, একটু বেশি করেই দিয়ে দিয়েছি। আর একটা শুকনো লঙ্কা, কারণ কালো জিরের গন্ধটা অনেক সুন্দর, আর কচুতে দিলে কিন্তু খুবই ভালো লাগবে আপনারা ভাত খাওয়ার সময়। এই দেখুন কচু বাটাটা দিয়ে দিলাম ওর ভেতরে। এইবারটা নাড়াচাড়া করব। এই যে তারপরে দিয়ে দেবো কিন্তু ওই বাটাগুলো, কাঁচা লঙ্কা আর সর্ষে। আর এর ভেতরে তো আর বেশি কিছু দেওয়া নেই, কারণ একটু লবণ দেব আর সামান্য একটু হলুদ, ব্যাস, আর কিচ্ছু না। তারপরে একটু মাখা মাখা করে নামাতে হবে। আর বন্ধুরা এই রেসিপিটা করতে না বেশি সময় লাগে না, একটুখানিসের মধ্যেই হয়ে যায়। এই দেখুন বন্ধুরা কচু বাটাটা আমার কমপ্লিট, ওইভাবে নাড়িয়েই একদম হয়ে গেছে। আর এই দেখুন কারেন্ট চলে গেছিলো বলে আমি আপনাদের সাথে সবটুকু শেয়ার করতে পারলাম না।